ঢাকার পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউর 2026-এর নির্বাচন সকাল 9টা থেকে শুরু হয়েছে, যা শেষ হবে বিকেল 4টায়। যে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট হচ্ছে। এবছর সভাপতি ছিলাম, এবছর ভালো কিছু কাজ করেছি, তো যদি নির্বাচিত হই আরও ভালো কিছু কাজ করবো ইনশাল্লাহ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইতিহাসে সর্বোচ্চ ভোট দিয়ে কিন্তু আমাকে সভাপতি নির্বাচিত করেছে। আমি চেষ্টা করেছি সবার প্রত্যাশা পূরণের। অ্যাকচুয়ালি ঢাকা রিপোর্টার্স ইউনিটি হচ্ছে গণতন্ত্রের অপর নাম, কারণ এখানে প্রতি বছরই এখন পর্যন্ত প্রতিষ্ঠার 30 বছরে কখনোই ব্যত্যয় ঘটেনি নির্বাচনের দিন পরিবর্তন, অথচ অন্য অন্য জায়গায় এখনও নির্বাচনী অনেক ধোঁয়াশা আছে। আর আমরা এখানে যারা নির্বাচন করি সবাই আসলে সাংবাদিক, সবাই রিপোর্টার প্রফেশনাল, একে অপরের পরিপূরক। আজকে নির্বাচন শেষ, সবাই আবার কালকে এক, এটাই হচ্ছে এখানে সৌন্দর্য এবং গণতন্ত্রের। এ কারণেই সূতিকাগার বলা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি, অন্ততপক্ষে নির্বাচনের ক্ষেত্রে। এতটা উৎসবমুখর পরিবেশ বোধহয় ঈদের দিনও হয় না ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে ভোটটা হয়। তো আমি সভাপতি প্রার্থী হয়েছি, আমি আমার একটা ইশতেহার ঘোষণা করেছি। আপনারা দেখেছেন যে সেখানে আমি আমার প্রতিশ্রুতি দিয়েছি যে এই যে আমাদের ডিআরইউর যে জমিটা, এই জমিটা আমরা আমাদের সরকার মানে যেভাবে হোক স্থায়ীভাবে ডিআরইউর নামে বন্দোবস্ত নেওয়ার একটা ব্যবস্থা করবো, আর বহুতল ভবন করা যায় কিনা সেই চেষ্টা অব্যাহত রাখবো। এছাড়াও যারা আমাদের অবসরকালীন সাংবাদিক ভাইরা রয়েছে তাদের জন্য আমরা কিছু কর্মসংস্থান হয়। তাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই নির্বাচনে সভাপতি পদে লড়ছেন 4 জন এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন 3 জন এবং অন্যান্য পদে কিন্তু একাধিক প্রার্থী রয়েছেন। এবং আমরা বেশ কিছু ভোটারের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে উৎসব মুখর পরিবেশে এখানে ভোট গ্রহণ চলছে এবং তারা বলছেন যে আসলে এই প্রতি বছর যে ভোট হয় এখানে আসলে আমরা সেটি উৎসব মুখর মনে করি, আসলে সেটা কোনো প্রতিদ্বন্দ্বিতা না, এমনটি তারা বলছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটের পরিবেশ সবসময়ই ভালো থাকে, এবারও তার বাইরের কিছু না, এবার আরও সুন্দর হয়েছে। তো এবারকের এজিএমটা যেটা হয়েছে খুবই প্রাণবন্ত হয়েছে। বর্তমান কমিটি মানে বিগত কমিটি যারা খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন তাদের জন্য ধন্যবাদ। এবং আজকে নির্বাচন সন্ধ্যার পরেই জানা যাবে কারা জয়ী হচ্ছে, কারা আমাদের রিপোর্টার্স ইউনিটির নেতৃত্ব দিবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি একটি অরাজনৈতিক সাংবাদিক সংগঠন, যে কারণে এই নির্বাচনে হয় উৎসব মুখর। এখানে আমরা যারা অংশগ্রহণ করি এবং যারা অংশগ্রহণ করি না, আমরা উভয়ই এই দিনটাকে আমরা উৎসব হিসেবে মনে করি। আর যেহেতু আমি এই সংগঠনের মেম্বার, এই সংগঠনের মেম্বারদের জন্য অনেক সেবা দেয়, আর সেই সেবা তো আমরা গ্রহণ করি। ফলে আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে যেমন উৎসবটা আমরা দেখি, ঠিক একইভাবে আমাদের এই সেবাটা নিশ্চিত করার মতো যোগ্য সৎ প্রার্থীও আমরা বাছি। এবং আসলে এই দিনটার জন্য মেম্বাররা অপেক্ষা করে, কারণ এটা একটা আমাদের সবার সম্মিলিত একটা সম্মেলনের মতো হয় আর কি, সবার সাথে সবার দেখা হয় এবং এই উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দেয়। এবং এটা আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটা রেওয়াজ, এবং এখানে সব গণতান্ত্রিক উপায়ে ভোট হয়। এবং ভোটের পরে দেখবেন আপনারা যিনি জয়ী হন এবং পরাজিত হন সবাই কিন্তু একসাথেই এখানে থাকে, আবার একসাথেই কাজ করে। হয়তো বা নির্বাচনের আগে মানে নির্বাচন শুরুর আগে, ভোট দেওয়ার আগে সবার একটু আলাদা প্রতিপক্ষ মনে হয়, কিন্তু ভোট দেওয়া শেষ দেখবেন আপনি 5টার সময় ভোট শেষ হবে, 5টার পরেই আপনার সব প্রার্থীরা কিন্তু একসাথেই থাকবে। আমি এই নির্বাচন নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন জাতীয় নির্বাচন থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নির্বাচন বা সিবিএ নির্বাচন যেভাবে হয়, এই নির্বাচনটা একদম ব্যতিক্রমী। এখানে কোনো দলীয় মনোনয়ন নেই, এখানে কোনো দলমত নির্বিশেষে সকলেই রিপোর্টার এবং রিপোর্টারদের সংগঠন। এই সবাই ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে প্রাণের সংগঠন বলে এই কারণেই যে এখানে রাজনৈতিক ভেদাভেদ নেই। যারা নির্বাচিত হবে, যারা পরাজিত হবে, আগামীকাল সবাই মিলেমিশেই কাজ করবে। অতীতের ন্যায় এবারও একটি চমৎকার পরিবেশের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক যে নির্বাচনটি হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির, তো এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারা রিপোর্টারদের যে অধিকারের জায়গা, তাদের যে দাবি, এগুলো পূরণ করার জন্য সচেষ্ট থাকবেন, যেটা আমরা অতীতেও দেখেছি যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যারা সদস্য এরা সবাই অ্যাক্টিভ জার্নালিস্ট।
তো সুতরাং আমি বলবো যে গণতান্ত্রিক পরিবেশে যেটি লালন করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এই পরিবেশটি তারা সবসময় লালন করবে এবং আজকে নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারা রিপোর্টারদের যে দাবি সেই দাবি পূরণ করবার জন্য তারা সচেষ্ট থাকবেন, এই প্রত্যাশা নবনির্বাচিত যারা আসবেন তাদের কাছে। আমরা কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, সভাপতি প্রার্থী, সাধারণ সম্পাদক সহ আমরা কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি। তারাও আমাদেরকে জানিয়েছেন যে আসলে ফলাফল যেটাই হোক তারা মেনে নেবে এবং তারা প্রতিদ্বন্দ্বিতা মনে করছে না। আসলে তারা মনে করছেন যে এটি একটি প্রতি বছর একটি উৎসবে পরিণত হয়, এই ভোটের মাধ্যমে তারা সবাই একত্রিত হতে পারেন, এমনটি তারা জানাচ্ছিলেন।